আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন যারা, আল্লাহকে যারা ভয় করে, এদের একটা গুণ হইল কি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি এই রিজিকের থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে। ঠিক আছে, আপনাদেরকে যা দিয়েছে, আপনাকে যদি 100 টাকা দিয়ে থাকেন এন থেকে 1 টাকা দেন, 1000 টাকা দিয়ে থাকলে সেখান থেকে আপনি 10 টাকা দেন, দিতে তো পারেন। সেটা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আজকের এই মহতি জলসা লাখাই পশ্চিম রোহিত নসি খাদিমুল কোরআন যুব সংঘের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদারানে মিল্লাত, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা এই মহতি জলসার মধ্যে বসেছেন। এটা এমন একটা জলসা যে এখানে যদি জলসা শুনতে নাও আসে, এমনি আইসা যদি বসে কিছুক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি সবার মাপের ফয়সালা করেন, ওই লোক সহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই একটা মহতি জলসার মধ্যে আমরা দ্বীনি আলোচনা শুনছি, কুরআন হাদিস থেকে উলামায়ে কেরাম আলোচনা করেছে। فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. আল্লাহর কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে, এই কথাটা যাদের মনে আছে, এবং এই কথা মনে থাকার পরে সে নিজের মনের মতে চলে না, নিজের মন যা চায় তা করে না। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. তার জন্য জান্নাত হবে তার ঠিকানা, জান্নাত হবে তার আবাসস্থল। কি বলেন আপনারা? জান্নাতে যেতে রাজি আছেন? যারা যাইতে রাজি না হাত তুলেন। এই যে একজনের বুড়া মানুষ হাত তুললো, আসলে ঠিক বুড়া মানুষ কেউ জান্নাতে যাইব না, কথা বুঝছেন? বুড়া মানুষ জান্নাতে যাবে?
কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, এই জন্য মিয়া সাহেব হাত তুলছেন, উনিও জান্নাতে যাবেন না নাকি? ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। জান্নাতে প্রবেশ করাইবেন সকল যুবক মানুষকে, বুড়া মানুষ রাখবেন না ওই সময় কাউকে। আপনারা যুবক হয়ে জান্নাতে যাবেন। এই জন্য আমরা অল্প কিছু কাজ করতে হবে। একেবারে মুখতাসর কথা, সংক্ষিপ্ত কথা, যে মনে যা চায় তা করা যাবে না। কি বলেন? আল্লাহ যা হুকুম করেন তা করতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম মতে চলি আর নফসের খাহেসাতের নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে মানুষের মধ্যে যে নফস আছে এটা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। এই জন্য নফসটাকে আপনার খারাপ কাজের থেকে বিরত করিয়া ভালো কাজের দিকে তাকে নিয়ে আসতে হবে। এটাকে যদি সহজভাবে, যে মন চাহি জিন্দিগি করলে হবে না, আল্লাহ যেভাবে চান সেভাবে জিন্দিগি করতে হবে। আমরা পৃথিবীতে ছিলাম আগে, কি বলেন, ছিলেন। আবার চাওয়া আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই যে আমাদেরকে তুমি পৃথিবীতে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কাকে প্রথমে পাঠাইছেন? আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল কোথায়? আরে ভাই বলেন কিছু কথা, কোথায় ছিল? জান্নাতে। এবং তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই গাছটার কাছে যাইও না, ওই গাছের ফলটা খায়ও না। তাহলে এটা একটা নিষেধ ছিল। এই নিষেধটাকে তিনি মানতে পারেন নাই, একটা ধোঁকায় পড়ে এটা উনি নিষেধ মানেন নাই, তখন ওই গাছের ফল খেয়ে ফেলছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম, আমাদের মা হাওয়া, তাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে, ঠিক না? এই ঘটনা জানেন আপনারা। এখন আল্লাহ আবার বলছেন, তোমরা কি আবার ওই জান্নাতে যেতে চাও? হ্যাঁ, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে কিছু হেদায়েত নামা, কিছু কথা বলা হবে। এই কথাগুলোর যারা অনুসরণ করবা, আবার তোমার বাবার জান্নাতে চলে আসবা, আবার সেই জান্নাতে আমরা চলে যেতে পারবো, তাই না? এই কথা দেখেন, দু একদিন আগে আপনারা তো গ্রামের মানুষ, খবর রাখেন না, এই আমেরিকা, এই দেশটার নাম শুনছেন না? আমেরিকা। আমেরিকার থেকে নাসার বৈজ্ঞানিকরা, তারা ওই যে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে তারা একটা যন্ত্র পাঠাইছেন। এখানে কিছু মানুষও গেছেন, ওইখানে আপনারা বসবাস করার মতো উপযুক্ত জায়গা আছে কিনা দেখার লেগে। এটা জানেন আপনারা? এই যে সচেতন মানুষ যারা জানে আর কি, সবাই আমরা যাই না ভাই, আমরা তো সবাই এত লেখাপড়া করি না, পত্রপত্রিকা পড়ি না, না জানা এটা কিন্তু কিছু না। কিন্তু আমি যেটা বলতেছিলাম সেটা একটু শুনেন। সেটা হইলো, নাসার বৈজ্ঞানিক যারা ওইখানে গেছে, এরা কিন্তু প্রতি মুহূর্তে এই পৃথিবীর থেকে তাদেরকে মেসেজ পাঠানো হচ্ছে। হ্যাঁ, এইখানে কিছু হেদায়েতনামা, যে এইভাবে করো, এমন করো, এ করো। যদি এইগুলো তারা অনুসরণ না করে, তাহলে সেই মঙ্গল গ্রহ থেকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। পারবে? আল্লাহর দেওয়া হেদায়েতের অনুসরণ যদি আমরা না করি, তাহলে নবী রাসূলদের কথা যদি আমরা না শুনি,
তাহলে আমরা আমাদের সেই পিতার জান্নাতে আবার ফিরে যেতে পারবো না। কিন্তু আমাদের জান্নাতে ফিরে যেতে হবে। কোথায় যেতে হবে? আচ্ছা ভাই, না গেলেও চলবো কিনা কোন? না গেলে বলে কোথায় যাবেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কথা সংক্ষিপ্ত। দুইটা দল হবে পৃথিবীর মানুষের মধ্যে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈর। তা আমরা কি সাঈর জাহান্নামে যাব? আমরা জাহান্নামে কেউ যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই। কেন? জান্নাত হইল সুখের জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। আরে ভাই, লাখায় এই যে আপনাদের এখানে মানুষ কৃষি প্রধান দেশ, তাই না? তাই না? এই যে একটু আগে আপনাদের এখানে খাইতে বসছি, হ্যাঁ, খালি কয় যে হুজুর মাছ তো কত প্রকারের তরকারি করছে, হ্যাঁ, এক একটা আইনা কয় গাঙ্গের মাছ খাও হয় না, হ্যাঁ, খালি গাঙ্গের মাছ। আচ্ছা ভাই, এই যে গাঙ্গের মাছ, এগুলো কি আপনারা গাঙ্গে ছাড়ছিলেন? ছাড়ছেন না। এই মাছ কে দিয়েছে আপনাদেরকে? আল্লাহ দিয়েছে। কত নিয়ামত আপনারা খাইছেন, গাঙ্গের মাছ। আর যারা বয়স্ক মানুষ কত বড় বড় মাছ ধরছেন, খাইছেন, হ্যাঁ, জমিনের ফসল খাইছেন। আচ্ছা, আসমান থেকে বৃষ্টি কে দেয়? وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا। পবিত্র পানি আল্লাহ পাক আসমান থেকে দেয়, তাই না? এই পবিত্র পানি। এবং আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কত ধরনের ফসল তোমাদেরকে দিয়েছে, কত কিছু খাও, খায়া এই নিয়ামত আমরা ভোগ করি, খাই কিনা বলেন? নিয়ামতের হিসাব দেওয়া যাবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহর নিয়ামত যদি গণতে যাও তাহলে তোমরা গণে শেষ করতে পারবে না। অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ফজলি আম খান, মিঠা আম খান, জাম খান, কলা খান, কাঁঠাল খান, পেঁপে খান, হ্যাঁ, কত ধরনের ফল। আচ্ছা বলেন, আপনারা তো কৃষক মানুষ, আপনারা নিজেরা একটা কলা বানাইতে পারবেন? এটা কলা বানান না, আপনাদের তো বানাইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে কলার গাছ হইতে হবে, বড় হবে, তারপরে কলা হবে ইত্যাদি। তাহলে বোঝা গেল, আচ্ছা তিতা একটা করল্লা তো বানাইতে পারেন, এটা তো সহজ, পারবেন না? এই তো তিতা করল্লা, এইটাও পারা যাবে। তাহলে বোঝা গেল এই সমস্ত জিনিস যেগুলো আমরা খাই, দাই, চলি ফিরি, এবং আল্লাহর জমিনের উপর দিয়ে আমরা জমিন যে ফাড়ি সিঁড়ি, তারপরে সেটার মধ্যে ফসল। আচ্ছা, আপনারা তো কৃষক মানুষ এখানে অনেক আছেন, আছেন না? জমিনের মধ্যে যখন আপনি ধানগুলা বিচিগুলা ফালাইয়া দিয়ে মাটি দিয়ে ডাইকে দেন, আপনারা হইলেন কাফের। আপনারা হইলেন কি? আরে খাইছে রে, কয় যে আমগরে কাফের কইছেন হুজুর, এত বড় কথা। মানে কুফরুন অর্থ গোপন করা, কথা বুঝছেন? এটার তো জমিনে ডাইকা ফেলছেন না আপনি, আপনারা ডাইকা দিচ্ছেন না। ডাইকা দেওয়ার পরে এই জমিনের থেকে এই চারা বিশ্বতে চারাটা কেডা গজাইল, বুঝছেন? হ্যাঁ, গাছের মধ্যে ফল দেখেন, ডাবের ভিতরে পানি কেডা ঢুকাইছে? উনদুরিল আশ-শাজারে কাইফা নাবাতিস সামার জি হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদির। গাছটার দিকে দেখো, এই যে গাছের ফলের দিকে দেখো, ছোট ছোট ফল আস্তে আস্তে বড় হয়, পাকে, খাও। এগুলা কে বানাইছে? আল্লাহরে চিনার জন্য বড় বৈজ্ঞানিক হওয়া লাগে না, বড় খুব জ্ঞানী হওয়া লাগে না। সাধারণ মানুষ বুঝতে পারে যে এই সমস্ত নিয়ামত আমরা বানাইতে পারি না। তাহলে এই নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, খায়া যদি শুকরিয়া আদায় করো, বাড়াইয়া দিব। দুনিয়ার নিয়ামতে মনে করেন এই আপনি ব্যয় সাবরে ভালো করে নিয়ে একদিন ঘরে খাওয়াইলেন, এখন যতই ব্যয়রে খাওয়ান আপনি,
বিয়াই করেন না, আমার ওই বিয়ের বাড়িতে গেলে খাওয়ায় না, কিছু করে। আপনি একদিন রাগ করে কইবেন কি, ওরে আর দাওয়াতই দিব না, হ্যাঁ এই বেটারে আর দাওয়াত দিব না। ওই দিন দুধ খোলা, হ্যাঁ গাঙ্গের মাছ খাওয়াইলাম, কত কিছু, তাই না? হ্যাঁ কয় যে আমি কিছু খাওয়াই না। তাহলে আপনি যদি একজনরে কিছু খাওয়াইলে পরে যদি এটা স্বীকার না করে, তাহলে ওরে আরেকদিন খাওয়াইতে চাইবেন? এইটাই আল্লাহ পাক বলছে যে যদি খায়াও, যদি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে খাওয়াইছে। তাহলে আল্লাহ কয় বান্দা আমার খুব ভালো, হ্যাঁ আমার শুকরিয়া করে, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। একজনকে দিলে যদি সে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, তাহলে তাকে আর দিবে না। এই জন্য বান্দা যদি আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা কি, আল্লাহ আপনাকে কৃতজ্ঞতার জন্য কত কিছু দিছেন আপনি দেখেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাকে দুইটা চোখ দেই নাই, হ্যাঁ জবান দেই নাই, চোখ দিছে না, চোখ দিয়ে আপনি দেখেন কত সুন্দর। হ্যাঁ এখন চোখ আপনি যদি মনে না চায় যে আল্লাহ পাক আবার একটু বিধি নিষেধ করছেন যে এই চোখ দিয়ে সব কিছু দেখতে পারবো না, কিছু নিষেধ। আমি একটা জিনিস আপনাকে দিলাম, এর মধ্যে আমি বলতে পারবো না যে এটা এইভাবে ব্যবহার করো। চোখ দিলাম, কান দিলাম শোনার জন্য, বললাম যে সব কিছু তুমি শুনতে পারবা, কিন্তু ওইটা শুনতে পারবা না। আল্লাহ কিছু নিষেধ করছে। এই জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাও দিয়া সব জায়গায় যাইতে পারবা না। ওয়াজ মাহফিলে আইবা সওয়াব হইব, গানের মাহফিলে যাইবা গুনাহ হইব, হবে কিনা বলেন? তাহলে তোমার পাও, তোমার হাত, যদি মনে করেন এই পাও হাতকে যেইভাবে আপনি ব্যবহার করবেন সেইভাবে ব্যবহার করে চলবেন, পারবেন না। একদিন হাত পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার জবানটারে বন্ধ করে দেওয়া হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সব মুখ বন্ধ করে দেওয়া হবে, পায়ে আপনার বিরুদ্ধে কথা বলবে, হাতে আপনার বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ তখন তো হায় কইবে যে হারে পাও, হারে পাও, হারে হাত, তোদের লেগে তো চুরি করছিলাম। হ্যাঁ এই জবান, এই খাওয়ার মজা মজা খাওয়াইবার লেগে, তাই না? চুরি করে খাইছো, ডাকাতি করে মারছো, সরকারের মাল মাইরে খাইছো, জনগণের মাল মাইরে খাইছো, এই সব কিছু করছো, যত ধরনের দুর্নীতি তুমি দুনিয়াতে করছো, কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাই না? কি দিতে হবে? এইটাই বলছে আল্লাহ যে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে গিয়া হিসাব দেওয়ার কথা যার স্মরণ রাখে, ওই রাইকা কি করে, নাহান নাফসা আনিল হাওয়া, মনকে নিজের মন মতে চলতে বাধা দেয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই জান্নাত হবে তার ঠিকানা। তাহলে পিতার জান্নাতে যাইতে হইলে সহজ কাজ করতে হবে, আল্লাহর নিষেধগুলাকে মেনে চলতে হবে, আল্লাহর নির্দেশগুলাকে পালন করতে হবে। রাজি আছেন আপনারা? হ্যাঁ রাজি আছেন? জান্নাতে যাবেন, কিন্তু আরো মনে রাখতে হবে খালি এইভাবে এইটাও আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেইটার প্রতিবাদ করতে রাজি আছেন? আল্লাহর রসুলকে যদি কেউ গালি দেয়, সাহাবা একরাম তার কল্লা কাটতে দৌড়ে যেতেন। আপনারা রাজি আছেন? হ্যাঁ। সুতরাং রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, তাদের বিরুদ্ধেও যখন কোনো আসে সেটাও কি আমাদের প্রতিহত করতে হবে। এই ইসলামকে আমাদের, এই ইসলামের উপর নিজে চলতে হবে। ইসলামের উপর যদি কোনো শত্রু হস্তক্ষেপ করে সেই শত্রুর হাত কেটে দিতে হবে, তার জবানের জিহ্বা কেটে দিতে হবে। এই জন্য আজকে আমরা যারা এখানে অনেক মানুষ, আপনারা দীর্ঘক্ষণ ওয়াজ শুনেছেন, কিন্তু আমি যদি বলি আপনাদের এই ওয়াজের খুব সার সংক্ষেপ হইল যে আমরা ভাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে আমাদের কি করতে হবে? জবান ঠিক করতে হবে, হাত ঠিক করতে হবে, পাও ঠিক করতে হবে,
হ্যাঁ, মিথ্যা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। করা যাবে? গালি দেওয়া যাবে না, হাতকে অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, পাওকে অন্যায় পথে চালানো যাবে না। এইগুলাকে অন্যায় থেকে আমাদের বিরত রাখতে হবে। কথা বুঝছেন? এখন হযরত সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে থেকে সমস্ত কাজগুলা শিখছেন, আর সেইগুলা আজকে উলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেন ওয়াজের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে। এখানে শুনেছি আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, আছে কিনা বলেন? এখানে তোয়ালি জি মাদ্রাসার মুতামিম, মাশাআল্লাহ, এই যে মাদ্রাসার মুতামিম সাহেব আছেন। মাদ্রাসায় কি হয়? আল্লাহর কালাম পড়ানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার তালিম দেওয়া হয়, পড়ানো হয়। আল্লাহর কালাম সেখানে পড়ে, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, হায় হায়, আল্লাহর কথা। আল্লাহ কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই পুরা কালাম এগুলা কার? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ যা বলেছেন সেগুলা শুনলে দেখেন, খালি আপনারা অনেক সময় বুঝেনও না, কিন্তু একজনের যদি সুন্দর করে তালাওয়াত করে সেটা শুনলে মনটা ঠান্ডা হয় কিনা বলেন? মুহাব্বত, সেটা হইলো আল্লাহর কালামের প্রতি আপনাদের একটা কি আছে? ভালোবাসা আছে। হ্যাঁ, আর একজনে শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজের টুকরা ভালোবেসে ধুয়ে মুছে আতর লাগিয়ে রেখে রেখে দিয়েছিলেন, তিনি একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। তিনি একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। ঘটনা বলবো না, এখন সময় নাই। আল্লাহর ওলি হয়ে গেছে এটা মুহাব্বতের জন্য। কিন্তু আজকে যদি গোটা কোরআনকে আপনি মুহাব্বত করেন, আচ্ছা আপনি যাকে মুহাব্বত করেন তার জন্য কিছু করেন না? কি বলেন, করেন কিনা? আপনি আপনার বিবি সাহেবরে মুহাব্বত করেন, ভালোবাসেন, বাবাকে মুহাব্বত করেন, সন্তানকে মুহাব্বত করেন, তাদের জন্য কিছু করেন না? তাদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য আপনি পরিশ্রম করেন, তাদের বিবি সাহেবের একটা কাপড় দেওয়ার জন্য আপনি পরিশ্রম করিয়া একটা সুন্দর কাপড় আইনে তাকে দেন। হ্যাঁ, বাচ্চাদের জন্য খাওয়ার একটু ভালো ব্যবস্থা করিয়া আপনি আইনে দেন, দেন কিনা বলেন? তাহলে এই যে সন্তানরা যারা কালামে পাক পড়ার জন্য এখানে মাদ্রাসায় পড়ে আছে, তাদের জন্য কি আপনাদের কিছু করণীয় আছে ভাই? আছে? আছে। যদি তাদের জন্য কিছু করণীয় থাকে তাহলে আপনারা করবেন। আমি কালেকশন করতে যাই না, কালেকশনের বক্তাও আমি না। হ্যাঁ, কালেকশন করা আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহর রাস্তায় যাও, কারণ দুনিয়াতে যা কিছু তোমার কাছে আছে এটা কিন্তু আমি তোমাকে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকিন যারা, আল্লাহকে যারা ভয় করে, এদের একটা গুণ হইল কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি এই রিজিকের থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে। ঠিক আছে? আপনাদেরকে যা দিয়েছে, আপনাকে যদি 100 টাকা দিয়ে থাকেন এন থেকে 1 টাকা দেন, 1000 টাকা দিয়ে থাকলে সেখান থেকে আপনি 10 টাকা দেন, দিতে তো পারেন সেটা। সুতরাং এই রিজিক কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ দিয়েছে। মালি মালি, হায় রে হায়, আমরা খালি কই কাই আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। কথা বুঝছেন? এই দেখেন, শুকরিয়া না আদায় করলে, এই ভাই সাহেব বসেন, দেখেন একটা বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা ঘটনা, অল্প সময় করে শেষ করি। এই ছোট্ট ঘটনা হলো কি, যে 3 জন লোক, বেহেশতি জনের মধ্যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন ছিল টাক পরা, ছিলেন, আর একজন ছিল অন্ধ, আর একটা ছিল শ্বেত রোগী, তাই না? কুষ্ঠ রোগী বা শ্বেত রোগী ছিল, চামড়া সাদা হয়ে গেছিল। এই 3 জন রোগী, এখন একজন ফেরেশতা এসে তাদেরকে পরীক্ষা করলো, বলো তোমরা কি চাও? কয় যে ভাই আল্লাহ এই রূপটা ভালো করে দেয়, এই চাই। 3 জনে এমন কথাই বললো, আল্লাহ আমার 2টা চোখ দিয়া দেও, আর কিছু চাই না। আর সে কইলো যে আল্লাহ আমার সুন্দর চামড়া দিয়া দেও, আর কিছু চাই না। আমার মাথায় চুল গজাক, মাইসে টাক্কা দেয়, তাই না?
ভালো লাগে না, এইটা চাই। ঠিক আছে, তিনজনরে দিল এটা, হ্যাঁ তিনজনরে দোয়া করলো, ভালো হয়ে গেছে। আরো কোনো আবদার আছে? পারলে কিছু আল্লাহ যদি দেয়। হ্যাঁ, একজনে চাইলো যে আমার একটা উট, আরেকজনে চাইলো একটা গরু, আরেকজনে চাইলো একটা ছাগল। ফেরেশতা বরকতের জন্য দোয়া করলো। কিছুদিনের মধ্যে প্রত্যেকেই হাজার হাজার ওলা উটওয়ালা হয়ে গেল, হাজার হাজার গরুওয়ালা হয়ে গেল, হাজার হাজার ছাগলওয়ালা হয়ে গেল। বুখারী শরীফের ঘটনা আপনি বলেন। হ্যাঁ, এখন ফেরেশতা কিছুদিন পরে আইসা তারে পরীক্ষা করে, বুঝছেন, দিয়া দন বুঝে মন, দিয়া দন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। বুঝছেন নি ভাই সাহেব? বুঝছেন আপনারা? দন দিছে আল্লাহ পাক, এখন অনেক বড় ধনী। হ্যাঁ, একজনের কাছে এসে, উটলার কাছে এসে কয় যে ভাই আমি খুব বিপদে পড়ছি, মরুভূমির রাস্তা কিভাবে যাব, দয়া করে একটা উট দেন। কয় বড় মামুর বাড়ির আবদার, একটা উট, চিন্তা করছো একটা উটের দাম কত? হ্যাঁ, একটা উট স্যার, এত বড় সাহস। যা কয় মিয়া তুমি একটা উট দেও না, জানি না তুমি কেডা আছিলা, হ্যাঁ তোমার চৌকা ছিল না, আন্দা আছিলা, আজকে তো উঠ চাইছি, সব আল্লাহ তোমার দিছে। তুমি কয়েকটা বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আমাদের এই সম্পদের মালিক। কিছু পয়সাওয়ালা হইলে মানুষ এমন করে না? ও অতীতের কথা ভুলে যায়, অতীতের কথা ভুলে যায়। এখন ওরই ফেরেশতা করে, যদি তুমি মিথ্যা বলে থাকো আল্লাহ তোমার ধন সম্পদ কিছুই থাকবো না। হায় হায়, এর ধন সম্পদ সব গেছে, আবার সে অন্ধ হয়ে গেছে। মানে আমি বলতেছি পাথাই রে, আপনি বুঝেন না, এত বুখারীর বিরাট হাদিস, পাথাই রে ভাবে ওনাদেরকে একটা বুঝ দিলাম। এখন তিনও রুগী তিনজনের কাছে, গরুওয়ালার কাছে গেছে, গরুওয়ালা কয় আমিও আগের থেকে দুনিয়া ছিলাম, হ্যাঁ, আরে ছাগলওয়ালার, কিন্তু ছাগলওয়ালা সে তার অতীতের কথা বলে যায় নাই। সে বলছে ভাই এই দেখো যা মনে চায় তোমার, জয়দা মনে চায়, যে কয়টা তোমার মনে চায় নিয়ে যাও, কোনো আফসোস নাই, কিছু হয়েছিল না, নিঃস্ব ছিলাম, অসহায় ছিলাম, আজকে আমার অনেক কিছু হয়েছে। এখন বলল ফেরেশতা তোমার মালের মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুক, আমি তোমাদেরকে পরীক্ষা করতে আসছিলাম। কয়জন ফেল করছে? আরেকজন পাস করছে। সুতরাং আপনি খালি মাল মাল সম্পদ টাকা আপনার মনে করুন না, মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল। আরে তোমার মাল হইল ওইটা আকালতা ফা আফনাই, আকালতা তুমি যেটা খাইলা, যেটা পড়লা, এইটা খালি তোমার মাল। আরেকটা তোমার মাল আছে তাসাদ্দাক্তা, যেটা আল্লাহর রাস্তায় তুমি সদকা করো, আল্লাহর রাস্তায় যেটা তুমি দিলা, এইটা আসলে তুমি নিলা। বুঝতে পারছেন? আপনি যেটা দিলেন, দিলেন মনে করছেন যে এটা দিয়া দিছি, এইটাই আপনি নিয়ে নিছেন। মইরা গেলে সমস্ত মাল আপনার উত্তরসূরি ওয়ারাসাদের হয়ে যাবে, আপনার কোনো মাল থাকবে না। থাকবে? আমি আজকে মইরা গেলে আমার নাম হবে মিস্টার লাশ। আমার নাম কি? লাশ। আমার নাম করে ডাকে না, কই অমুকের লাশ। হায় হায়, এই সবাই আমার মাল নিয়ে বাগাবাগি করে লয়ে যাবে, উত্তরসূরিদের মাল। কিন্তু আপনি যদি আপনার মাল নিতে চান, আল্লাহর রাস্তায় দান করেন। এইটাই আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের থেকে, এই পয়সা করির থেকে যারা কিছু আল্লাহর রাস্তায় দেয়, এইটাই কিন্তু সে নিয়ে গেল, এইটাই কিন্তু সে নিয়ে গেল। সুতরাং আপনারা কি থইয়া যাইবেন না লইয়া যাবেন? এই কথা বলেন। হ্যাঁ, কি ব্যাপার? থইয়া যাইবেন? নিয়ে যাইবেন? নিয়ে গেলে এখন এইখানে যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কে কি দিয়া যাইবেন? আপনি নিয়ে যাইবেন? বলেন তো দেখি ভাই, এই মাদ্রাসার লেগে কে কি দিবেন বলেন? এই মাদ্রাসার জন্য কে কি দিবেন?